এখন আমরা 8.4 এর 4 দাগ থেকে শুরু করব। তো তোমরা জানো, আগের ভিডিওতেও দেখেছো যে এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কই এই একটা সূত্রের উপরে হচ্ছে x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz। এই সূত্রটা থেকেই হচ্ছে। তাহলে সূত্রটা এটা সমান কি, x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু x² প্লাস y² প্লাস z² মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। তাহলে এই যে অঙ্কটা আছে এটাকে আমরা ঠিক এইভাবে সাজিয়ে নেব প্রথমে। তাহলে 1 কে আমরা লিখতে পারি 1 এর কিউব, তাহলে x³ হলো, প্লাস এটাকে লিখবো 2x এর হোল কিউব, তাহলে এটা হলো y কিউব, প্লাস জেড এর কিউব মানে এই অংশটাকে কিউব আকারে আছে, তা আমরা এখানে প্লাস দেব, দিয়ে মাইনাস 3y এর হোল কিউব করবো। তাহলে মাইনাস 3 এর হোল কিউব মানে মাইনাস 27, আর y এর হোল কিউব মানে y কিউব। তাহলে এইটাকে আমরা নিলাম এইভাবে, তাহলে x³ প্লাস y³ প্লাস z³ হয়ে গেল। এবার দেখো, মাইনাস মানে এই আকারে আনতে গেলে 3xy যে আকারে আনতে গেলে 3 ইন্টু এক্স মানে এখানে 1, ওয়াই মানে 2x, আর জেড মানে মাইনাস 3y। তাহলে দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9, 9 2 18, এক্স আর ওয়াই 18xy, অর্থাৎ প্লাস 18xy কে আমরা এইভাবে ভেঙে দিয়েছি এবং সূত্র তৈরি হয়ে গেছে। এবার আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে 1 প্লাস 2x মাইনাস 3y, এই অংশটা হয়ে গেল, ইন্টু x² মানে 1² প্লাস y² মানে 2x এর হোল স্কোয়ার, এইভাবে হচ্ছে সূত্রটা, প্লাস z² মানে মাইনাস 3y এর হোল স্কোয়ার, এবারে মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। তাহলে মাইনাস xy, x মানে কত 1, y মানে কত 2x, তাহলে xy হলো, মাইনাস yz, y মানে কত 2x, z মানে এখানে কিন্তু মাইনাস 3y, এটা খেয়াল করে বসাবে, মাইনাস zx, তাহলে z মানে আবার সেই মাইনাস 3y, আর x মানে কত এখানে 1। তাহলে সূত্রটা, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয় যেহেতু ফার্স্ট ব্র্যাকেট গুলো ভেতরে আছে, তাহলে এটাকে দেবে তোমরা সেকেন্ড ব্র্যাকেট। এই এবারে আমরা এই ব্র্যাকেট গুলো তুলে দেবো, একটু সাজিয়ে লিখে নেব। তাহলে সমান 1 প্লাস 2x মাইনাস 3y ইন্টু 1² মানে 1 প্লাস 2x এর হোল স্কোয়ার মানে 4x², এখানে মাইনাসের হোল স্কোয়ার মানে প্লাস হবে 3 স্কোয়ার, 3y এর হোল স্কোয়ার মানে 9y²। এবার এটা দেখো, মাইনাস 1 ইন্টু 2x মানে মাইনাস 2x, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3 2 6xy, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 3y। তাহলে এটা হলো অ্যান্সার। এবার 5এরটা বলেছে 3a মাইনাস 2b এর হোল কিউব প্লাস 2b মাইনাস 5c এর হোল কিউব প্লাস 5c মাইনাস 3 এর হোল কিউব। তো এটা কিন্তু এই আকারে নেই, মানে x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz, এই আকারে নেই, এই পর্যন্ত আছে, এখানে কিন্তু নেই। তো এই সূত্রটা নিয়ে যখন আলোচনা করেছিলাম প্রথম ভিডিওতে, তোমরা দেখে নেবে, যদি x প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 হয়, তাহলে এইটা সমান এইটা হয়ে যায়। মানে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 হয়, তাহলে কিন্তু সূত্রটা এরকম চলে আসে লাস্টে, যে x³ প্লাস y³ প্লাস z³ সমান 3xyz। তাহলে এখানে আমরা দেখে নেব, এটাকে আমরা যদি এক্স ধরি, এটা ওয়াই ধরি, এটা যদি জেড ধরি, তাহলে আমরা দেখে নেব যে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যালি 0 আসছে কিনা। যদি আসে তাহলে অঙ্কটা খুব ছোট হয়ে যাবে, এই জাস্ট এই যে তিনটের হোল কিউ সমান আমরা এটা লিখে দেবো। তাহলে এখানে দেখে নিই, যেহেতু আমরা লিখছি এখানে 0 তো অবশ্যই হবে, দেখে বুঝতে পারছো, যেহেতু 3a মাইনাস 2b প্লাস 2b মাইনাস 5c প্লাস 5c মাইনাস 3a, মানে এইটা প্লাস এটা প্লাস এইটা, যেহেতু দুটো করে সবই আছে, তোমরা অঙ্কগুলো দেখেই বুঝতে পারবে যে 0 আসবে। তাহলে এই তিনটেকে যোগ করে আমরা কি দেখতে পাচ্ছি, কাটাকাটি হয়ে গেলে 3a প্লাস মাইনাস
2b প্লাস মাইনাস 5c প্লাস মাইনাস সমান 0। তাহলে যেহেতু এইটা সমান 0, তাহলে অতএব আমরা লিখতে পারি যে 3a মাইনাস 2b এর হোল কিউব প্লাস 2b মাইনাস 5c এর হোল কিউব প্লাস 5c মাইনাস 3a এর হোল কিউব সমান, তাহলে জাস্ট এই অংশটা লিখবো 3xyz। তাহলে 3 ইন্টু এক্স মানে কোনটা, এই পুরোটা, মানে 3a মাইনাস 2b ইন্টু ওয়াই মানে কত, 2b মাইনাস 5c ইন্টু জেড মানে কত, 5c মাইনাস 3a। তো এটাই হচ্ছে অ্যান্সার, খুব সহজ। মানে অঙ্কটাকে তোমরা একটু যদি স্টাডি করো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান যেহেতু 0, তাহলে আমরা এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ সমান লিখতে পারি এটা সমান 3xyz। তাই এই পুরোটা সমান হলো এটা, এটা হলো অ্যান্সার। তো 6 অঙ্কটা পুরো 5 অঙ্কেরই মতো, একটু সাজাতে হবে। এখানে যে 2x মাইনাস ওয়াই এর হোল কিউব মাইনাস এক্স প্লাস ওয়াই এর হোল কিউব প্লাস 2x মাইনাস জেড এর হোল কিউব, এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, 2x মাইনাস ওয়াই এর হোল কিউব, এখানে যেহেতু আমাদের সূত্রে প্লাস আছে, তাহলে এখানে প্লাস অফ মাইনাস এক্স প্লাস ওয়াই এর হোল কিউব। এইটা করলে কি হচ্ছে, এই মাইনাসের হোল কিউব মানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস যা এটা যা ছিল তাই ওয়াই মাইনাস এক্স এর হোল কিউব। তাহলে দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব হয়ে গেছে, মানে এই আকারে আমরা আনতে পেরেছি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। তাহলে যদি আমরা দেখাতে পারি এইটা প্লাস এইটা সমান 0, এটা অ্যাকচুয়ালি এক্স 0, তাহলে কিন্তু এই সূত্রটা সমান কি হবে, 3xyz এই আকারে হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখে নেব, যেহেতু এক্স মানে এইটা 2x মাইনাস ওয়াই, এখানে যেহেতু এটা মাইনাস আছে, ও অ্যাকচুয়ালি ওয়াই মানে কিন্তু মাইনাস হবে এটা, তাহলে মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই প্লাস 2y মাইনাস এক্স ইজিক্যাল টু 0। কিভাবে 0 দেখো, এখানে 2x এটা প্লাস আছে, এই একটা এক্স আর এই একটা দুটো মাইনাস এক্স, তাহলে দুটো প্লাস এক্স দুটো মাইনাস এক্স কাটাকাটি হলো। একইভাবে প্লাস 2y, এখানে মাইনাস ওয়াই মানে মাইনাস 2y, তাহলে কাটাকাটি হয়ে 0 হলো। তাহলে যেহেতু মানে এই অংশটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই আকারে যখন পরে সূত্র আসে, এটা সমান যেহেতু 0 হয়, 0 হলেই তবে কিন্তু এই সূত্রটা এই আকারে আসে, মানে এই কন্ডিশনটা থাকলে তবেই এই সূত্রটা প্রযোজ্য। তাহলে যেহেতু এখানে এই কন্ডিশনটা প্রযোজ্য, তাহলে এইবারে আমরা লিখতে পারি যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান 3xyz। মানে এবারে আমরা লিখব যে অতএব 2x মাইনাস ওয়াই এর হোল কিউব প্লাস মাইনাস অফ এক্স প্লাস ওয়াই এর হোল কিউব প্লাস 2y মাইনাস এক্স এর হোল কিউব, এইটা সমান 3 ইন্টু এক্স মানে কত, এই পুরোটা 2x মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মানে কত না, এই পুরোটা মাইনাস সহ মাইনাস অফ এক্স প্লাস ওয়াই, জেড মানে 2y মাইনাস এক্স। এখন আমরা এই মাইনাসটাকে তুলে দেব, তাহলে এটাকে সাজিয়ে লিখলে 3 ইন্টু এটা যেমন আছে 2x মাইনাস ওয়াই, এটা প্লাস আকারে আছে, এটাও রেখে দেবো এক্স প্লাস ওয়াই, আর এই মাইনাসটা যদি এখানে গুণ হয় তাহলে মাইনাস 2y হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস এক্স হবে, এই জন্য এক্স মাইনাস 2y, এটা হলো অ্যান্সার। এবার সাতেরটা দিয়েছে a⁶ প্লাস 32a³ মাইনাস 64। তো এটাকেও আমরা সাজিয়ে নেব, এটা a⁶ কে আমরা লিখতে পারি a স্কোয়ারের হোল কিউব প্লাস এই যে 32a³ অ্যাকচুয়ালি এটা 32 কোনো কিছুরই কিউব নয়, তো এটাকে আমরা একটু ভেঙে নেব, এটাকে লিখবো 8a³ 8a³ মাইনাস এখানে 64 যেমন আছে লিখবো, আর
তাহলে 32 এ কিউর মধ্যে যদি 8 এ কিউ চলে যায় তাহলে থাকে কত না 24 এ কিউ, তাহলে প্লাস 24 এ কিউ। তো তাহলে এই 32 এ কিউটাকে আমরা এইভাবে ভেঙে দিলাম দুটো ভাগে। কেন ভাঙলাম সূত্রটা আনার জন্য দেখাচ্ছি নেক্সট স্টেপ। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ারের হোল কিউ প্লাস এই 8 এ কিউ মানে 2a এর হোল কিউ, আর এটা 64 মানে প্লাস অফ -4 এর হোল কিউব। কারণ সূত্রটা আমাদের আনতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এবার -3 এক্স মানে এখানে এ স্কোয়ার, ওয়াই মানে 2a, জেড মানে -4। তাহলে এবার দেখো এইটাকে গুণ করো, 3 4 12, 12 দিয়ে 24, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস এ কিউ। তাহলে এই যে 24 এ কিউ আমরা এখানে ভাগ করে নিয়েছিলাম, এই 24 এ কিউ মানেই হলো 3xyz অ্যাকচুয়ালি। তাহলে সূত্রটা আমাদের তৈরি হয়ে গেল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তাহলে এই সূত্রটা থেকে আমরা একদম প্রথমে যে সূত্রটা শিখেছিলাম সেটাই আমরা লিখে দেব। সূত্রটা কি ছিল না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে এখানে স্কোয়ার প্লাস 2a -4 ইন্টু এক্স স্কোয়ার মানে এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 2a এর হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে -4 এর হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানে এ স্কোয়ার ইন্টু 2a মাইনাস ওয়াই জেড। সূত্রটা নিশ্চয়ই তোমাদের প্র্যাকটিস হয়ে গেছে। ওয়াই মানে এখানে 2a ইন্টু জেড মানে কত -4 মাইনাস জেড এক্স, তাহলে জেড মানে -4 আর এক্স মানে এ স্কোয়ার। এই মাইনাসগুলোকে ফার্স্ট ব্র্যাকেটে রাখার চেষ্টা করুন। এবার আমরা সাজিয়ে নেব এবং ব্র্যাকেটগুলো সব তুলে দেব। তাহলে এখানে থাকছে এ স্কোয়ার প্লাস 2a -4 ইন্টু এ স্কোয়ার হোল স্কোয়ার মানে a টু দি পাওয়ার 4, এখানে 2a স্কোয়ার মানে 2a এর হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার, এখানে মাইনাসের হোল স্কোয়ার মানে প্লাস হচ্ছে, প্লাস 4 4 16, এখানে দেখো প্লাসে মাইনাসে -2a কিউব, এখানে মাইনাসে প্লাস 4 দিয়ে 8 8a, এখানেও মাইনাসে প্লাস 4 স্কোয়ার। আর এক লাইন আমাদের সাজাতে হবে, যেহেতু এ স্কোয়ার দু জায়গায় আছে আমাদের যোগ করে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a -4, আর এখানে এ টু দি পাওয়ার 4, একটু সাজিয়ে লিখলে 4 এর পরে আছে কিউব -2a কিউব। এবার স্কোয়ার গুলো দেখো, 4 স্কোয়ার মানে প্লাস 8 স্কোয়ার, এবারে আছে প্লাস 16, সরি 8a আছে, সরি এখানে 8a প্লাস 16। তাহলে এটাই হলো অ্যান্সার। তো এখানে ভিডিওগুলো আমি একটু ছোট ছোট করার চেষ্টা করি যাতে তোমাদের স্কিপ না করতে হয় বেশি। তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।